আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর পর্ব 5 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। ইতিপূর্বে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই অনুশীলনীর 4টি ক্লাস দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়টিতে যে কয়টি পর্ব প্রয়োজন হবে ইন ডিটেলস আলোচনা করে সেই কয়টি পর্ব করেই এই অনুশীলনীটি সমাপ্ত করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি পর্ব 5-এ তোমাদের সূচকীয় যে সমীকরণ বা সূচকীয় যে সমাধান এগুলো আমরা কিভাবে কমপ্লিট করব। তাছাড়া তোমরা যদি একটু দেখো এই ক্লাসটিতে আমি 2টি সূত্র কিন্তু এখানে তুলে ধরেছি। তোমাদের আগেও বলেছি যে সূচকের কোনো আমরা সমাধান যখন করব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভিত্তি অবশ্যই যেটি থাকবে সেটি 0 থেকে বড় হতে হবে এবং এই ভিত্তির মান কখনো 1-এর সমান হবে না। অর্থাৎ 1-এর সমান যদি না হয় সেই ক্ষেত্রে আমরা যে মৌলিক যে সংখ্যাগুলো আমরা পেয়ে থাকি, যে কোনো বড় বড় সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ওই মৌলিক সংখ্যাগুলোকেই কিন্তু ভিত্তি আকারে নিয়েছে। যার কারণে এখানে 2টি সূত্র তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে a greater than 0 এবং a not equals to 1 শর্তে a to the x সমান a to the y যদি হয় তাহলে আমরা লিখতে পারবো, দেখো, অর্থাৎ ভিত্তি যদি একই হয় তাহলে আমরা পাওয়ার 2টি সমান লিখতে পারবো। আবার যদি এমন হয় ভিত্তি আমাদের ভিন্ন আছে, যেখানে a এর মান 0 থেকে বড়, b এর মান 0 থেকে আমাদের বড় এবং x not equals to যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা বলবো a to the x সমান b to the x হলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার কিন্তু সমান, তাহলে ভিত্তি 2টি পরস্পর সমান হবে। এই 2টি সূত্র খুব সুন্দরভাবে তোমরা যখন সূচকীয় কোনো সমাধান কমপ্লিট করবে, বাসায় বসে যখন তোমরা এই অনুশীলনীটি সমাধান করবে, খুবই সুন্দরভাবে একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমাদের এই 2টি সূত্র যখন প্রয়োজন হবে এই 2টি সূত্র তোমরা লিখবে। তো লক্ষ্য করো, আমি আজকে 16 নম্বর যে ম্যাথটি আছে এই ম্যাথটি কিন্তু হুবহু যদি বলতে চাই উচ্চতর গণিতের ম্যাথ। এটি আমরা দেখতে পাচ্ছি যদি a to the x সমান b হয়, আবার দেখো b to the y সমান আমরা c যদি পাই এবং c to the z সমান যদি a হয় তাহলে আমাদের দেখাতে হবে x y z সমান 1 হবে। এই ম্যাথটি দেখো এসএসসি লেভেলের ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্য বিভাগ বা মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য একটু জটিল হলেও এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের এ বি সি কিন্তু ভিত্তি আকারে থাকছে এবং এক্স ওয়াই জেড কিন্তু আমরা পাওয়ার আকারে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কোনো একটি সূত্র এই 2টি সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র আমরা এখানে ইউজ করতে পারবো। তবে এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা কোন পথ অনুসরণ করব বা কোন আমরা নিয়মটি এখানে অনুসরণ করব সেটি একটু দেখার বিষয়। আমি একটু তোমাদের এই ক্লাসটিতে যে সকল শিক্ষার্থীরা সংযুক্ত হয়েছে তাদের জন্য আমি একটু এই ক্লাসটি দেখে নিই। তোমরা খুবই সুন্দরভাবে এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পারে। এবং সর্বোপরি বলবো যে সকল শিক্ষার্থীরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল সবসময় ফলো করে থাকো, তাদেরকে অনুরোধ করব যে খুব সুন্দরভাবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখো সেই ক্ষেত্রে তোমাদের অনেক উপকারী হবে। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো। আমি তোমাদের সামনে এই 16 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে চেষ্টা করব ডানে যে আমি লিখেছি যে 4.1 অনুশীলনী 17 থেকে আমাদের 20 পর্যন্ত যে ধরনের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কমপ্লিট করে দেওয়ার। তো সর্বপ্রথমে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে, আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে আমাদের পরবর্তী যে 2টি শর্ত থাকবে এই 2টি শর্ত ধারাবাহিকভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমি এই গাণিতিক সমস্যাটি কয়টি নিয়মে সমাধান করতে পারি আমি একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে লিখব, দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে, a to the x সমান দেখো b, b to the y সমান c এবং c to the z সমান দেখো এখানে a আছে। অর্থাৎ চক্রক্রমিকের ব্যাপার যদিও আমরা বিবেচনা করি x y z পাওয়ার আকারে আছে। আবার দেখো a b
বিসি আবার সি আছে। অর্থাৎ আমরা যে কোনো গাণিতিক প্রবলেমের সমাধান করতে গেলে বেসিক কিছু বিষয় আমরা যদি একটু সুন্দরভাবে আলোচনা করি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো এখন আসা যাক, আমরা প্রথমে যদি এ টু দ্য এক্স সমান বি নিয়ে যদি গাণিতিক প্রবলেমটির সমাধান করতে চাই তাহলে আমরা দেখে নিই আমাদের টার্গেট হবে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে আমরা এ সমান কি পেতে পারি, এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ইচ্ছা করি সমীকরণে এটাকে 2 দিয়ে দিলাম, এটা সমীকরণ আমরা 3 দিয়ে দিতে পারি, এটা আমরা সমীকরণ 1 দিয়ে আমরা লিখতে পারি। আমরা এখানে লিখতে পারতাম যে 1 নং থেকে পাই। তাহলে দেখো এ টু দ্য এক্স সমান কিন্তু এখানে বি আছে। তাহলে আমরা এখানে এ সমান কি পেয়েছি একটু দেখে নিই। এ সমান দেখো দেওয়া আছে 3 নং সমীকরণে সি টু দ্য জেড। তাহলে খুব সুন্দরভাবে যদি এর পরিবর্তে আমরা সি টু দ্য জেড লিখে নিই এবং আমাদের এ টু দ্য এক্স ছিল, পাওয়ারটা আমরা এক্স দিয়ে দিলাম, তাহলে বি থাকলো। আমরা সাইডে লিখে নিতে পারি যে 3 নং এর সাহায্যে, দেখো 3 নং এর সাহায্য আমরা লিখে নিলাম। একটু লক্ষ্য করো, আমরা এখন ঘাতের ঘাত অর্থাৎ ইতিপূর্বেও যে কয়টি পর্ব আমি তোমাদের সামনে আপলোড করেছি এই বিষয়টা আলোচনা করেছি যে ঘাতের ঘাত বলতে এর দ্বার এম আবার হোল্ড দ্বার এন, এটিকে আমরা লিখতে পারবো দেখো এর দ্বার এম এন বা এর দ্বার এন হোল্ড দ্বার এম যদি থাকে এটাকে আমরা লিখতে পারবো এর দ্বার এম এন। ওকে, এই সূত্রগুলো আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো সি টু দ্বার কী লিখতে পারবো বলো তো, সি টু দ্বার, তাহলে চক্রক্রমিক যদি রাখি তাহলে জেড এক্স লিখবো, জেড এক্স সমান বি লিখলাম। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যেহেতু এ টু দ্বার এম হোল টু দ্বার এন সমান দেখো আমরা এ টু দ্বার এম এন লিখে নিব। আমরা পরীক্ষার হলে যখন কোনো একটি গাণিতিক প্রবলেমের সমাধান দিব ইন ডিটেলসে এই ধরনের ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আমরা দেখো সি টু দ্বার জেড এক্স সমান আমরা বি পেলাম। তাহলে আমরা 3 নং সমীকরণের হেল্প নিয়ে পর্যন্ত এসেছি। এখন দেখো সি সমান আবার কি আছে, বি টু দ্য ওয়াই আছে। তাহলে সি এর মান যদি এখানে আমরা বসাই, দেখো এখানে বি টু দ্য ওয়াই পাবো, বি আকারে পেয়ে যাবো, ডান পক্ষে তো বি আছে। তাহলে আমরা 2 নং এর হেল্প যদি নিই তাহলে সি সমান কি আছে দেখো বি টু দ্য ওয়াই আছে আর জেড এক্স পাওয়ার থাকলো আর এটা আমরা বি পাচ্ছি। আমরা থার্ড ব্র্যাকেটে লিখে নিব দেখো 2 নং এর সাহায্যে, 2 নং এর সাহায্যে আমরা কথাটি একটু লিখে নিতে পারবো, একটু দেখে নাও। তাহলে আমরা এখানে যে কাজটি পাবো দেখো বি টু দ্য দেখো এক্স ওয়াই জেড এখন লিখব। আমরা 3টি চলক পাওয়ার আকার আছে, যখন গুণ করব তখন আমরা সুন্দরভাবে এক্স ওয়াই জেড চক্রক্রমিক লিখতে পারি। আমরা এখানে লিখলাম দেখো বি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখো যে প্রমাণটি এক্স ওয়াই জেড সমান 1 আমরা যদি পেতে চাই আমাদের ভিত্তি কিন্তু এখানে দেখো বি ঠিকই আছে। তাহলে আমরা কোন অর্থাৎ শর্ত ওখানে ইউজ করতে পারবো, ভিত্তি যদি একই হয় পাওয়ার ভিন্ন যদি হয় তাহলে পাওয়ার সমান হবে। নিঃসন্দেহে ক নং যে শর্তটি আছে এই শর্তটি আমরা ইউজ করব যে এ টু দ্য এক্স সমান এ টু দ্য ওয়াই হলে আমরা এক্স সমান ওয়াই লিখব। তাহলে এখান থেকে এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারবো বলো তো, এর পরবর্তী লাইনে একটু ডিটেলসে তোমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করি। দেখো তাহলে বি টু দ্য দেখো এক্স ওয়াই জেড সমান আমরা বি টু দ্য দেখো মনে মনে 1 লিখলে হয়, না লিখলে হয়, আমরা এটা লিখে নিতে পারি। তাহলে আমরা এখন কি করব বলো, তাহলে ভিত্তি 1 আছে তাহলে পাওয়ার আমরা সমান লিখতে পারবো এক্স ওয়াই জেড সমান দেখো 1 লিখবো। আমরা এখানে একটু এই শর্তটা লিখে দিব যে এ গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়ালস টু 1 শর্তে আমরা লিখব যে এ টু দ্য এক্স সমান এ টু দ্য ওয়াই হলে আমরা লিখব এক্স সমান ওয়াই। ফাইনালি আমরা খুব সুন্দরভাবে এটা লিখে দেবো দেখো এক্স ওয়াই জেড সমান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রমাণটা আমরা লিখে দিচ্ছি। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এই সিম্পল একটি গাণিতিক প্রবলেম, এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে আমরা এত কিছু লিখব কিনা। যেহেতু আমি তোমাদের সামনে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে এই টাইপের ক্লাসগুলো সবসময় নেওয়ার চেষ্টা করি, সো তোমরা সুন্দরভাবে এই ধরনের ক্লাসগুলো যদি দেখো ইন ডিটেলসে তোমাদের অনেক উপকারে আসবে। আহসান হাবিব তুমি সংযুক্ত হয়েছো, তুমি রংপুর থেকে দেখছো এই লাইভ সেশনটি এবং লাইভ সেশনে সংযুক্ত সবসময় থাকার চেষ্টা করো। তুমি বলেছো স্যার কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি হাসান তুমি বলেছো স্যার এসএসসি ব্যাচ 2021-এর অ্যাসাইনমেন্ট কবে দিবে।
এটা আজকে 18 তারিখ এই ক্লাসটি নিচ্ছি। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটু যোগাযোগ করো, তোমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তোমাদের জানিয়ে দেবে ইনশাল্লাহ। হাসান মৃদুল, তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। লাবিব নাদিম, তুমি বলেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহসান হাবিব, তুমি সালাম জানিয়েছো, থ্যাংক ইউ। নুজহাত তাবাসসুম অরিন, অরিন তুমি কেমন আছো? সবসময় তুমি আমার লাইভ সেশনে সংযুক্ত থাকার চেষ্টা করো। দেখো আমি আজকে নবম শ্রেণীর জন্য সাধারণ গণিতের বীজগণিতের যে সূচক ও লগারিদমের যে অধ্যায়টি আছে, এখান থেকে আমি তোমাদের 4.1-এর 16 নম্বরে একটি গাণিতিক প্রবলেম ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, এবং এটি কিন্তু উচ্চতর গণিতের 9.1 অনুশীলনের ম্যাথ। এখন এই গাণিতিক সমস্যাটির সমাধান আমি শুরু থেকেই এটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ x সমান b ধরে ওই রাশিটির মাধ্যমে আমি তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়ার ক্ষেত্রে আমরা একবার 3 নংয়ের সমীকরণের সমাধান নিয়ে অর্থাৎ সাহায্য নিয়েছি, আবার 2 নংয়ের সাহায্য নিয়েই কিন্তু আমি এটি প্রমাণ করেছি। এখন তোমরা বলতে পারো যে স্যার এই ধরনের ম্যাথগুলো আমরা কি অন্য কোনো চলক দিয়ে সুন্দরভাবে আমরা নিয়ে প্রমাণ করতে পারবো কিনা, দেখাতে পারবো কিনা, সেটা একটু আমি দেখে নিই সেটি করা যায় কিনা। তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমি 1 2 3 যে দিয়ে রাখলাম, এখান থেকে অন্য কোনো সিস্টেম আমরা 1 নংকে ইউজ না করে অন্য কোনো সমীকরণের হেল্প নিতে পারি কিনা একটু দেখে নাও। তাহলে আমরা এখান থেকে যে কাজটি করতে পারি, এই মানটি যদি নিই তাহলে দেখি তো, এখন 3 নং থেকে পাই, 3 নং থেকে কি পেতে পারি দেখো, সি টু দ্য জেড সমান এ। তাহলে আমরা একটু দেখে নিই সি সমান কত আছে, দেখো সি সমান বি টু দ্য ওয়াই আছে, তাহলে বি টু দ্য ওয়াই আমরা বসিয়ে দিলাম, জেড থাকলো সমান এ। তাহলে থার্ড ব্র্যাকেটে আমরা কি লিখবো দেখো, সি সমান কত ছিল বলো, বি টু দ্য ওয়াই। তাহলে আমরা এখানে লিখবো 2 নংয়ের সাহায্যে, 2 নং এর সাহায্যে এটি আমি আরেকটি নিয়মে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো তাহলে কি হলো, বি টু দ্য দেখো ওয়াই জেড সমান আমাদের এ থাকলো। তাহলে আমরা এখানে 3 নং থেকে স্টার্ট করেছি, তাহলে আমরা 2 নংয়ের হেল্প নিলাম। আবার দেখো বি সমান কত আছে বলো, এ টু দ্য এক্স আছে, আবার ডান পক্ষে দেখো এখানে কি আছে, এ আছে। তাহলে আমরা এখানে কাজ করব, 1 নংয়ের হেল্প নিব, বি সমান এ টু দ্য এক্স লিখবো, আর পাওয়ার ওয়াই জেড আমরা লিখে নিতে পারি, তাহলে এ থাকলো। তাহলে আমরা এখানে যে কাজ করব, 1 নংয়ের সাহায্যে লিখতে পারি, 1 নং এর সাহায্যে আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ টু দ্য এক্স ওয়াই জেড। আমি ইন ডিটেলস এত কিছু আমি এখানে লিখছি না, আগে যেভাবে আমি লিখেছিলাম। একটু দেখো আমাদের এই মানটি এবার লেখা যাবে কিনা। আমি আরেকটি নিয়মে তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এ টু দ্য এক্স ওয়াই জেড সমান আমরা এ পাচ্ছি, তাহলে এর পাওয়ার মনে মনে এখানে 1 আমরা ধরে নিতে পারি। তাহলে আমি এই সূত্রটা ইউজ করলে আমরা এখানে কি লিখবো দেখো, এক্স ওয়াই জেড সমান দেখো 1। তাহলে আমরা সুন্দরভাবে লিখবো এক্স ওয়াই জেড সমান 1 লিখে আমাদের দেখাতে বলেছে, তাহলে আমরা শর্ট লিখবো, প্রশ্নে যেটি বলবে সেভাবে আমরা লিখবো। দেখো আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখিয়ে দিলাম। অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত আছো। অরিন তুমি কোথা থেকে সংযুক্ত হয়েছো? খুব সম্ভবত চট্টগ্রাম থেকে অরিন তুমি সবসময় সংযুক্ত থাকো। লাবিব নাদিম তুমি সালাম জানিয়েছো, লাবিব নাদিম খুব সম্ভবত ভোলা থেকে তুমি সংযুক্ত হও, তুমি লিখছো শোড হবে, থ্যাংক ইউ অরিন। অরিন অসংখ্য ধন্যবাদ। লাবিব নাদিম, নুজাত আবাসন অরিন, রাইট, থ্যাংক ইউ। আমাদের যেহেতু দেখাতে বলা হয়েছে সুতরাং আমরা শোড এখানে লিখে দিব, তোমরা একটু খেয়াল করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমি তোমাদের এই 17 থেকে 20 নম্বর যে ম্যাথ আছে এখানে সমীকরণের সমাধান, এই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। একটু লক্ষ্য করো, আমরা নর্মাল সমাধান এবং সমীকরণের অর্থাৎ সূচকের সমাধানের মধ্যে পার্থক্য কি একটু আলোচনা করেই তোমাদের এই গাণিতিক সমস্যাটির আমি একটু সমাধান দিব। দেখো 17 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত যে সূচকীয় সমাধান আছে, এই সমাধানগুলো উচ্চতর গণিতের 5ম অধ্যায়ের সমাধান। তোমরা অনেকেই জানো, এই মুহূর্তে যারা
সায়েন্সের স্টুডেন্ট সংযুক্ত আছো, ক্লাসটি করছো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি 17 নম্বর গাণিতিক সমস্যাটি যদি সমাধান করতে চাই, 4 টু দ্য x সমান দেখো এখানে 8 আছে নিঃসন্দেহে। তোমরা মেন বইটি অর্থাৎ বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইটি যদি একটু কাছে রাখো, তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান কীভাবে নির্ণয় করব। আমরা যদি বলতাম 4x ইকুয়ালস টু 8, দেখো এখানে x এর পাওয়ার কিন্তু 1 আছে, এটি কিন্তু সরল সমীকরণ। অর্থাৎ যে অজ্ঞাত চলক, অর্থাৎ যে সমীকরণের সমাধান নির্ণয় করব, যে চলকটি থাকবে এই চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে এটি সরল সমীকরণ হবে। তো সেই ক্ষেত্রে সরল সমীকরণের নিয়ম অনুসারে আমাদের সাংখ্যসক গুণ থাকলে আমাদের শুধু x এর মান ফাইন্ড আউট করতে হলে এখানে কি করি বলো তো, ভাগ করলে আমরা কিন্তু 2 পেয়ে যাই। কিন্তু এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভিত্তি আছে, এখানে পাওয়ার আছে এবং সূচকীয় আকারে আছে অজ্ঞাত চলকটি। অর্থাৎ যে চলকের আমরা মানটি নির্ণয় করব সেটি দেখো আমাদের সূচক আকারে আছে। তাহলে সূচকীয় সমাধান কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মৌলিক উৎপাদকগুলো, যেমন 4কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আমরা এটা লিখতে পারবো দেখো 2 স্কোয়ার, বা 8কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক সংখ্যা দ্বারা, নিঃসন্দেহে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। অর্থাৎ 8কে কিন্তু আমরা এভাবে লিখে নিতে পারবো 2 ইন্টু 2 অর্থাৎ আমরা 2 কিউব লিখতে পারবো। তোমরা খুব সুন্দরভাবে যদি দেখো যে বাম পক্ষে 4 টু দ্য x সমান 8 আছে, তাহলে আমরা এই 4কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, কারণ এখানে 4 স্কোয়ার করলে তো 16 হয়ে যায়। আমরা যদি ডান পক্ষে 4 স্কোয়ার লিখতাম তাহলে দেখো 16 হতো, কিন্তু আমাদের ডান পক্ষ কত আছে, 8 আছে। নিঃসন্দেহে 8 সমান এভাবে লেখা যাবে না। এই 4-এর মতো যদি আমরা পাওয়ারটা নিতে চাই তাহলে আমাদের ভিত্তি যে ভিত্তি আছে এই ভিত্তিকে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করলে এবার লিখতে পারবো দেখো 2 স্কোয়ার পাওয়ার, দেখো এখানে x থাকলো, আর 8কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 ভিত্তি আকারে কি লিখতে পেরেছি বলো তো, 2 কিউব লিখতে পেরেছি। এই বিষয়গুলো কিন্তু আমি ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করার জন্যই এই ক্লাসগুলোতে থাকার চেষ্টা করি। নর্মাল যদি তোমাদের ম্যাথগুলো কমপ্লিট করে দিই সেই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য থাকে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ থেকে তোমাদের সাথে এই ধরনের ক্লাসগুলো সুন্দরভাবে আপলোড করা, যে আমরা কেন সূচকীয় সমীকরণ বলবো, বা আমরা নর্মাল সমীকরণের সমাধান এবং সূচকীয় সমাধানের মধ্যে পার্থক্য কোথায় আছে, বা এগুলো আমরা খুব সুন্দরভাবে যদি সমাধান করতে চাই তাহলে আমরা কিভাবে এগুলো সমাধান করব, এগুলোই কিন্তু আমাদের বোঝার বিষয়। আজিজুল হাকিম তুমি সংযুক্ত হয়েছো, স্যার ফুল বইয়ের সমাধান চাই, ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করেন প্লিজ। হ্যাঁ আজিজুল হাকিম, আমি চেষ্টা করছি সময় সুযোগ নিয়ে তোমাদের এই ক্লাসগুলো আপলোড করার। সাবরিনা ইসলাম বৃদ্ধু তুমি লিখছো এসএসসি 2022-এর অ্যাসাইনমেন্ট কি আবার স্টার্ট হয়েছে? হ্যাঁ 2022-এর অ্যাসাইনমেন্ট তো শুরু হয়েছে, চলছে, তোমরা অনেকেই জানো। তো এখন আসো আমি তোমাদের সামনে এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে কি আমরা কৌশল অবলম্বন করব, কিভাবে এগোবো। আমরা তাহলে 4কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, 8কে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে আমরা এখানে ঘাতের ঘাত আমরা লিখতে পারবো। তাহলে কী হবে বলো তো, 2 টু দ্য 2x হবে এবং এখানে দেখো 2 কিউব হলো। তাহলে আমাদের যদি ভিত্তি 1 হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, দেখো ভিত্তি 1 কনঙে যে শর্ত ভিত্তি 1 আছে পাওয়ার ভিন্ন, তাহলে আমরা পাওয়ার সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো 2x ইকুয়ালস টু দেখো 3 লিখতে পারবো, অর্থাৎ পাওয়ার দুইটি সমান হবে। সেই ক্ষেত্রে আমরা লিখব a গ্রেটার দেন 0, a নট ইকুয়ালস টু 1 শর্তে আমরা লিখব a টু দ্য x সমান a টু দ্য y হলে আমরা লিখব x সমান y হবে। ওকে, অর্থাৎ এই শর্তে আমরা বলবো a টু দ্য x সমান a টু দ্য y হলে x সমান y হবে। তাহলে a টু দ্য x সমান দেখো a টু দ্য y শর্তে দেখো আমাদের x সমান y হলো। এখন আমরা নর্মাল যে আমরা সরল সমীকরণ পাচ্ছি, x এর পাওয়ার দেখো এখানে 1 আছে, তাহলে আমাদের এখানে গুণ আকারে আছে, x এর সাথে 2 ভাগ হয়ে যাবে। ফাইনালি আমরা কি লিখতে পারবো দেখো x সমান 3 আমরা 2 লিখতে পারবো। আমরা এটা কিভাবে লিখবো দেখো, নির্ণয়ে সমাধান
আমরা যে সূচকীয় সমাধান পাচ্ছি এক্স ইকুয়ালস টু দেখো 3/2। তোমাদের আজকে এই ক্লাসের মাধ্যমে একটি বিষয় একটু জানাতে চাই। আমরা যে সূচকীয় সমাধান এখানে কমপ্লিট করলাম, আমরা দেখতে পেলাম যে 17 নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমরা এক্স এর মান কিন্তু 3/2 পেলাম, কিন্তু শুদ্ধি পরীক্ষা আমরা সূচকীয় সমাধান করব কিনা বা আমাদের এই যে এক্স এর মান 3/2 এটি সঠিক কিনা এটা একটু যাচাই করে নিই, তাহলে দেখবে যে সূচকের যে বেসিক বিষয়গুলো, সূচকের যে ধারণাগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি তোমরা মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বুঝতে পারছো যে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা পেয়ে গেছি, কিন্তু এটিকে যদি আমি ইন ডিটেলসে বেসিক বিষয়টা একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা অংশ করে নিতে পারি। অর্থাৎ একটি ম্যাথের আদি অন্ত আমরা কিভাবে শিখবো জানবো, সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি। যদি বা সূচকীয় সমাধানে কোনো শুদ্ধি পরীক্ষা থাকবে না, পরীক্ষাতে আমরা দিয়ে থাকি না, বাট তোমাদের জানার জন্য আমি এটা একটু আপলোড করার চেষ্টা করছি। দেখো বাম পক্ষে কে আছে, দেখো 4 টু দ্য কি আছে, এক্স আছে, তাই না? তাহলে 4 টু দ্য এক্স, তাহলে 4 টু দ্য দেখো এক্স এর মান কত পেয়েছি বলো তো, 3/2 পেয়েছি। এখন আমরা এই যে 3/2 4 টু দ্য এক্স এইটার সমান যে আমাদের 8 রাইট হ্যান্ড সাইড কীভাবে হবে, তাহলে আমরা একটু দেখে নিই। আমরা 2 এর যদি মৌলিক উৎপাদক করি 2 স্কোয়ার হবে, সেক্ষেত্রে দেখো পাওয়ার থাকলো 3/2, এটি লোয়েস্ট টার্ম করলে দেখো 2 লোয়েস্ট টার্ম করলে চলে যায়, তাহলে আমাদের 2 কিউব থাকে সমান আমাদের 8 হবে। তাহলে আমরা লিখতে পারবো দেখো রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা লিখতে পারবো দেখো লেফট হ্যান্ড সাইড সমান দেখো রাইট হ্যান্ড সাইড। সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, তাহলে লিখবো সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ দেখো হয়েছে। এটি সূচকীয় সমাধান। আমি জাস্ট একটু সূচকীয় মূল এই বিষয়টি আপলোড করার জন্য, বেসিক বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি মূলত এটি লিখলাম। তোমরা যদি একটু লক্ষ্য করো, লাবিব নাদিম তুমি বলছো স্যার অধ্যায় শেষ করে উচ্চতর গণিতে নবম অধ্যায় সমাধান করে দিলে ভালো হয়। থ্যাংক ইউ, চেষ্টা করব তোমার কথা রাখার নাদিম। রিফা সানজিদা সিনথিয়া তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে 4.1 অনুশীলনীর 16 এবং 17 এই দুইটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম। এই কারণে তোমরা অনেকেই জানো যে আমি কোনো একটি গাণিতিক প্রবলেম সমাধান করার জন্য শুধুমাত্র বইয়ের মতো উত্তর করার জন্য হুবহু করে দেওয়ার চেষ্টা করি না। এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে বেসিক কিছু বিষয়গুলো তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করি। আজকে দেখো তোমাদের সামনে 16 নম্বর বা 17 নম্বর যে গাণিতিক সমস্যাটির সমাধান করে দিলাম। এটি মূলতই আমাদের সূচকের যে দুইটি সূত্র এখানে আছে, সূত্রগুলো কিভাবে আলোচনা করব, সূত্রগুলো আমাদের জানার প্রয়োজন আছে কিনা, বা আমরা উচ্চতর গণিতের এই ধরনের ম্যাথগুলো পঞ্চম অধ্যায়ে পেয়ে থাকি, সেটাও এখানে আলোচনা হলো। সাধারণ গণিতের শিক্ষার্থীদের জন্য শুদ্ধি পরীক্ষাটা অ্যাকচুয়ালি করা লাগে না, তথাপিও আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে এক্সের যে পাওয়ার, যে সূচক আকারে আসলো, মূলদীয় আকারে থাকছে এখানে, এই পাওয়ারটা দেখো আমরা এখানে বসিয়ে কিভাবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করতে পারি, সেটিও আমি দেখানোর চেষ্টা করলাম। তোমাদেরকে বলবো তৌহিদ একাডেমি ফেসবুক পেজ সহ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যারা সংযুক্ত থাকো, তাছাড়া তৌহিদ একাডেমির যে পাবলিক গ্রুপ আছে, এই পাবলিক গ্রুপে তোমরা তোমাদের মতো বন্ধু স্থাপন করো। অর্থাৎ পাবলিক গ্রুপে তোমরা সুন্দরভাবে যদি কমিউনিকেশন তৈরি করে তোমরা তোমাদের গাণিতিক প্রবলেমগুলো আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও এই ছুটির মধ্যে, অর্থাৎ তোমাদের ঈদুল আজহার এই ছুটিতে আমি কন্টিনিউয়াসলি লাইভ সেশনে আসার চেষ্টা করব। তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, তোমাদের রিকোয়ারমেন্ট জানিও, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। আর লাবিব তুমি বলেছো যে স্যার আপনি 9.1 অর্থাৎ 9.1 আমি 4-5টা আরও বেশি হবে লাইভ সেশন ওখানে দিয়েছি, এবং ইউটিউব চ্যানেলে তোমরা নবম অধ্যায়ে গেলে তোমরা 9.1 একদম শুরু থেকে কিছু ম্যাথ আমি শুরু করেছি, যে ম্যাথগুলো আদৌ কেউ করে না সেই ধরনের ম্যাথগুলো আমি সমাধান দিয়েছি। তোমরা ওই ম্যাথগুলো দেখো এবং পরবর্তীতে আমি তোমাদের রিকোয়ারমেন্ট রাখার চেষ্টা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।